তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। ঠিক আচ্ছা, তো এই চ্যাপ্টারে কি আছে না, এই চ্যাপ্টারে মেনলি আছে সেটা হচ্ছে কি গুণিতক, গুণনীয়ক আর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এইগুলো যেগুলো ক্লাস 5-এও তোমরা দেখে এসছো। ঠিক, তো প্রথমেই আমরা শিখবো সেটা হচ্ছে কি না, ধরো আমরা জানবো মৌলিক সংখ্যা আর কি না যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বলতে আমরা কি বুঝবো না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলবো যারা শুধুমাত্র একে কাটবে আর ওই সংখ্যাতে কাটবে। অর্থাৎ কিরকম, সাপোজ ধরো 5, 5 কিসে কাটে, একে কাটে আর 5-এ কাটে, আর কোনো সংখ্যায় কাটে না। কি ধরো 7, একে কাটে আর 7-এ কাটে, ঠিক কিনা? এগুলোকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনটা না, সেই সংখ্যাগুলো যারা একে আর সেই সংখ্যায় তো কাটবে, সাথে অন্য কোনো সংখ্যায় কাটবে। যেমন ধরো আমি বললাম কি যে ধরো 4, 4 কিসে কিসে কাটে, একে কাটে, 2-এ কাটে, 4-এ কাটে। তাহলে দেখো 4-এ, একে 4-এ তো কাটছে, তার সাথে 2-এও কাটছে, আলাদা পাচ্ছি। কি ধরো সাপোজ 6, কিসে কাটছে, একে কাটছে, 2-এ কাটছে, 3-এ কাটছে, 6-এ কাটছে, ঠিক কিনা? তাহলে 6কে আমরা কি সংখ্যা বলবো, যৌগিক সংখ্যা। হলো মৌলিক যৌগিক বোঝা গেছে। এবার আমরা যদি খেয়াল করি যে কাটছে যেগুলো বলছি, মানে 5কে ভাঙলে যে দুটো সংখ্যা পাচ্ছি, কি 7কে ভাঙলে যে সংখ্যাগুলো পাচ্ছি, কি 4কে ভাঙলে যে সংখ্যাগুলো পাচ্ছি, এগুলোকেই বলা হয় এর গুণনীয়ক। কথা কি বোঝা গেছে? এই 4-এর গুণনীয়ক কারা, এরা। কি 6-এর গুণনীয়ক কারা, এরা। অর্থাৎ যে যে সংখ্যা দিয়ে 4 ভাগ যায় সেগুলোই হচ্ছে 4-এর গুণনীয়ক। ঠিক, তাহলে আর কি কথা শিখবো, গুণনীয়ক শিখবো, আর হচ্ছে কি না গুণিতক। গুণনীয়ক কি বললাম না, যে যে সংখ্যাগুলোতে ওই সংখ্যাটা কাটে। সাপোজ ধরো আমরা দেখতে চাই 9-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক। 9-এর গুণনীয়ক কারা হবে না, 9 যে যে সংখ্যাতে কাটে, অর্থাৎ 1 পাবো, 3 পাবো, 9 পাবো, এরা হচ্ছে কি 9-এর গুণনীয়ক। হলো গুণিতকে কি না, গুণিতক হচ্ছে ধরো আমরা দেখছি কত গুণিতক, সাপোজ ধরো 3-এর গুণিতক, 3-এর গুণিতক। 3-এর গুণিতক কারা না, 3-এর সঙ্গে সমস্ত সংখ্যা গুণ করে করে যে সংখ্যা আসবে। সাপোজ কি 3 একে 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, এদিকে চলতে চলবে। এগুলো হচ্ছে 3-এর গুণিতক। কথা কি বোঝা গেছে? তাহলে শিখলাম কি কি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো যে সংখ্যাগুলো একে এবং ওই সংখ্যায় কাটে। হলো আর যৌগিক সংখ্যা কোনটা না, সেই সংখ্যাগুলো যেগুলো একে আর সেই সংখ্যায় তো কাটবে, সাথে অন্য কোনো সংখ্যায় দ্বারাও কাটবে, অর্থাৎ ভাগ যাবে বা বিভাজ্য হবে। গুণনীয়ক কি বললাম না, যে যে সংখ্যা ওই সংখ্যাটা কাটবে, যার গুণনীয়ক বের করব সেই সংখ্যাটা যে যে সংখ্যায় কাটে তারাই হচ্ছে ওর গুণনীয়ক। আর গুণিতক কারা না, যে সংখ্যার গুণিতক আমরা বের করব সেই সংখ্যার সঙ্গে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, ডট ডট চলতে চলবে অসীম পর্যন্ত, সেগুলোই হচ্ছে তার গুণিতক। আচ্ছা, এবার 1.2-এ যেটা শিখবো সেখানে দুটো টার্ম পাবো, যেটা হচ্ছে কি লসাগু আর গসাগু। লসাগু আর গসাগু। আচ্ছা, লসাগু গসাগু বোঝার আগে আরেকটুখানি দেখে নি যে যদি আমরা ধরো 9-এর গুণনীয়ক বের করলাম, এবার ধরো কথার কথা 12-এর গুণনীয়কও বের করি। 12-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক কারা হবে না স্যার, 12 যে যে সংখ্যায় কাটে, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 6 পাবো, 12 পাবো, এরা 12-এর গুণনীয়ক। এবার যদি আমাকে বলে 9 আর 12 এদের মধ্যে একই যেটা আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কোনটা না, 9 আর 12-র সাধারণ গুণনীয়ক যদি দেখি, এদের সাধারণ গুণনীয়ক কি কি পাবো স্যার, 1 পাবো আর কি 3 পাবো। 9 আর 12-র সাধারণ গুণনীয়ক কারা পাচ্ছি, 1 আর 3। এদের মধ্যে যেটা বড় সেটাকেই বলা হবে গসাগু। কার কার, 9 আর 12-র গসাগু তাহলে কে আসবে, 3, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বোঝা গেছে সবার কি বললাম, 9-এর গুণনীয়ক বের করলাম, 12-র গুণনীয়ক বের করলাম, এদের মধ্যে যেগুলো একই গুণনীয়ক দুটোতে আছে
তাদের মধ্যে যেটা বড়টা সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। সিমিলারলি যদি 3-এর গুণিতক লিখি, আর ধরো লিখলাম 5-এর গুণিতক, কথার কথা 5-এর গুণিতক। স্যার 5-এর গুণিতক কারা কারা পাবো না, 5-1 5, 5-2 10, 5-3 15, 5-4 20, এরকম পেতে চলবো পরপর। এখানেও পাবো কি 5-3 আছে 15, 3-6 18, এভাবে পেতে চলবো। এবার যদি দেখি আমি এদের মধ্যে সাধারণ গুণিতক কারা, না সাধারণ গুণিতকের মধ্যে যেটা দেখা যাচ্ছে 15কে পাওয়া গেল। ঠিক, আরো পরে চলতে চলতে কত পাওয়া যাবে, সাপোজ একবার 3-10 30ও পাওয়া যাবে, ঠিক কিনা। আর এখানেও 5-6 30 এক জায়গায় আসবে, এটাও এদের মধ্যে সাধারণ গুণিতক। তাহলে আমরা সাধারণ গুণিতক গুলো যেটা পাচ্ছি সেটা কি কি পাচ্ছি, 15 পেলাম, 30 পেলাম, আরো অনেক পাবো, 15 পাবো, 30 পাবো, এরকম পেতে চলবো, আরো অনেক পাবো। এবার গুণিত যখন এদের মধ্যে যদি ছোট যেটা, গুণিতক গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাই হচ্ছে কি লসাগু। লসাগু অর্থাৎ কি নাকি না লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কথা কি বোঝা গেছে? তাহলে গুণনীয়ক আর গুণিতক এই দুটো টার্ম থেকেই এসছে গসাগু আর লসাগু। অর্থাৎ কি গুণনীয়ক গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাই হচ্ছে তাদের গসাগু, আর গুণিতক গুলোর মধ্যে গুণনীয়ক গুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে গসাগু, আর গুণিতক গুলোর মধ্যে যেটা সাধারণ গুণিতক গুলোর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে তাদের কি না স্যার লসাগু। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের গুণিতক, গুণনীয়ক, লসাগু, গসাগু আর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এবার আমরা দেখি, এটা তো গেল কোষে দেখি 1.2 এর শুরু করতে গেলে বা করতে গেলে অঙ্ক তোমাদেরকে যা যা জানতে হবে। কথা কি বোঝা গেছে সবার? এবার এসো অঙ্কে কি বলছে। যেমন ধরো কোষে দেখি 1.2 এর প্রথমে কি বলছে, মনে মনে করি, ঠিক না। মনে মনে করিতে কি বলছে না, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো 5-এর গুণিতক গুলো লিখবো, তার মধ্যে যেগুলো শূন্য তো নেই, যেমন ধরো 5 আছে, 15 আছে, তারপরে কি 25 পাবে, তারপরে কি 35 পাবে, এরকম 5টা লিখে দেবে যেগুলোতে শূন্য নেই। আচ্ছা, তারপরে কি বলছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর গুণিতক লিখবো 50-এর চেয়ে বেশি। যেমন কোনটা কোনটা হবে না, 7-8 56 হবে, 7-9 63 হবে, 7-10 70 হবে, 7-11 77 হবে। কথা কি বোঝা গেছে সবার? এগুলো হচ্ছে কি 7-এর গুণিতক যারা 50-এর থেকে বড়, অর্থাৎ 7-এর গুণিতক গুলো লিখবো, 50-এর থেকে বেশি গুলো লিখবো। আচ্ছা, তারপরে বলছে কি দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 4-এর গুণিতকে 2 অঙ্কের সংখ্যা, তো 4-এর গুণিতক আমরা জানি কি কি পাবো, 12 পাবো, 2 অঙ্কের যেগুলো 12 পাবো, তারপরে 16 পাবো, তারপর 20 পাবো, এরকম দুটো লিখতে বলেছে। তারপরে কি 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে কি বলছে ব্যাপারটা ভাবো, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হবে, অর্থাৎ 4 দ্বারা কোন কোন সংখ্যা কাটা যাবে তারাই হচ্ছে কি তাদের গুণনীয়ক 4 আসবে। না কথা বোঝা গেল না? 4 যেমন ধরো আমি যদি দেখি 12-এর গুণনীয়ক কি আছে, স্যার 4 আছে। তারপরে যদি 16-র গুণনীয়ক খুঁজি কে আসবে, কাকে পাবো, 4 পাবো। 8-এর গুণনীয়ক কাকে পাবো, 4 পাবো, কারণ 4 দিয়ে তো 8 কাটে, 4 দিয়ে 12 কাটে, 4 দিয়ে 16 কাটে, 4 দিয়ে 20 কাটে, এরা হচ্ছে 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক বলছি, ওই সংখ্যাগুলোর গুণনীয়ক 4। ঠিক, এবার এসো এফের দাগে প্রশ্ন করছে, দেখো আমি এফের দাগটা একটুখানি নিই। কত দাগ, এফের দাগ। আচ্ছা, এফের দাগে বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু হবে 12 এবং যাদের যোগফল কত 10। আচ্ছা, যোগফল 10 হতে পারে কে কে না, 1 আর 9 যোগ করলে 10 পাবো, হ্যাঁ স্যার পাবেন। 2 আর 8 যোগ করলে কত হবে, 10 হবে। 3 আর 7 যোগ করলে কত পাবো, 10 পাবো। 4 আর 6 যোগ করলে কত পাবো, 10 পাবো। তারপরে ধরো 5 আর 5 যোগ করলেও কত পাবো, 10 পাবো। এর পরের গুলো 6 আর সেই একই, 6 আর 4 আসবে, 7 আর 3 আসবে, 8 আর 2 আসবে, 9 আর 1 আসবে। আচ্ছা, এবার যোগ তো 10 পেয়ে গেছি, কিন্তু আমাকে সেই দুটো সংখ্যা লিখতে হবে যাদেরকে যোগ করলে 10 হবে, যেমন ঠিক তেমন লসাগু করলে কত আসবে না স্যার 12 আসবে। এবার খেয়াল করো, লসাগু মানে একটু কি বলেছিলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার 1-এর গুণিতক আর 9-এর গুণিতক যদি দেখি, সেখানে ছোট যেটা সেটা কিন্তু আমাদের 12 আসবে না,
একইভাবে 2 এর গুণিতক 8 এর গুণিতকও যদি করি তাহলেও আসবে না। 3 আর 7 এর যদি গুণিতক করি সেখানেও 12 আসবে না ছোট সব থেকে। 4 আর 12 যদি করি তাহলে কিন্তু দেখবে সব থেকে ছোট আসবে কত? 12। তোমরা লসাগু এইভাবেও করতে পারো, এইভাবে এবার তোমরা করতে পেরেছো। তোমরা যদি করে নি 2 2 এ 4 2 3 এ 6, তাহলে লসাগু কত হয় না সবার গুণ। লসাগু কত হচ্ছে না 2 গুণ 2 গুণ 3, তাহলে কত হয়ে গেল না আমাদের 4 3 12। তাহলে এই যে দুটো সংখ্যা 4 আর 6 এদের লসাগু হচ্ছে কত? 12, আর এদের যোগফল কত? স্যার 10। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল কি এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10, সেটা হচ্ছে 4 ও 6। আচ্ছা, এইভাবে অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। এবার ধরো এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে কি পরস্পর মৌলিক না স্যার। এবার খেয়াল করো পরস্পর মৌলিক কোনটাকে বলছি। ধরো আমরা যদি দেখি 1 আর 9 কি 2 আর 8 হবে 3 আর 7, 3 কিসে কাটে? 1 এ কাটে 7 এ কাটে, সরি 1 এ কাটে 3 এ কাটে, আর 7 কিসে কাটে? 1 এ কাটে আর 7 এ কাটে। তাহলে খেয়াল করো এদের যে গুণনীয়কগুলো পেলাম তাদের মধ্যে কমন গুণনীয়কটা কি বা সাধারণটা কি না সাধারণটা স্যার 1। তাহলে যখন দুটো সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 পাবো তখন তাদেরকে বলবো কি পরস্পর মৌলিক। পরস্পর কি সংখ্যা পাবো? বলবো মৌলিক সংখ্যা বলবো। তাহলে কি পরস্পর মৌলিক সংখ্যা কাদেরকে বলবো না সেই সংখ্যাগুলোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো যাদের গসাগু 1, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1। আর যদি লসাগু করি এই 3 আর 7 এদের যদি লসাগু নিই, লসাগু করলে কি পাবে দেখো না এদের যদি লসাগু নিই এরা তো কোনো সংখ্যায় কাটবে না, না স্যার কাটবে না। তাহলে তখন এদের লসাগু কি করে পাই? আমরা জানি সবাই লসাগু কি করে পাই না লসাগু করার জন্য এদেরকে গুণ করে দিই, অর্থাৎ 21। তাহলে যদি আমাকে প্রশ্ন করে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, স্যার 1 আসবে। আর দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত না সংখ্যা দুটোর গুণফল। কথা কি বোঝা গেছে? এটা খেয়াল করবে, শর্ট প্রশ্ন দেয় পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। আচ্ছা, এবার এই চ্যাপ্টারে মেনলি তো লসাগু গসাগু আছে, তোমরা এগুলো করতে পারবে। এবার ভাষার যে অঙ্কগুলো আছে সেগুলো একটুখানি খেয়াল করো। ভাষার অঙ্ক বলতে কত না স্যার 12 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে কোনো না কোনো একটা কি দুটো অঙ্ক পরীক্ষায় তোমাদের পড়বেই। এবার এগুলোতে তোমরা যদি ভালো করে প্রত্যেকটা প্রশ্ন পড়ো তাহলে দেখতে পাবে কত দাগ বাদ দিয়ে আমি 14-15 করছি। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কি অঙ্কের ভিতর কি আছে দুটো কথা খুঁজে পাবে, সেখান থেকে তোমরা আইডিয়া লাগবে। আমি যেরকম ভাবে বলছি কি পাবে না সবচেয়ে ছোট বা কম পক্ষে এই দুটো কথা যদি থাকে, সবচেয়ে ছোট বা সবচেয়ে কম বা কম পক্ষে থাকলে আমরা কি করব স্যার? আমরা করব লসাগু, ঠিক। আর যদি থাকে সবচেয়ে বড় বা থাকে বৃহত্তম তখন আমরা কি করব না স্যার? করব আমরা গসাগু। কথা কি বোঝা গেছে? সবচেয়ে ছোট বা কম পক্ষে থাকলে করব লসাগু, সবচেয়ে বড় বা বৃহত্তম থাকলে কি করব? গসাগু। খেয়াল হয়ে গেছে? এবার তোমরা অঙ্ক পড়লেই দেখতে পাবে। যেমন ধরো সাপোজ ধরো 12 দাগে কি বলছে না সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের কি করতে বলছে? সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট থাকলে কি করতে হয়? লসাগু। বেশ, তাহলে আমরা কি করে ফেলবো না যদি 12 দাগের অঙ্ক দেখি আমরা কি করব 18, 24 আর 42 এর তিনজনের কি করব? লসাগু। কেন করবো লসাগু না সবচেয়ে ছোট বলেছি ওই কারণে। তাহলে শুধু এই দুটো কথা শিখলেই হলো। লসাগু করলে কিসে যাচ্ছে না 2 দিন 2 9 18, 2 12 24 আর 2 2 4, 2 1 2 হলো। এবার কিসে দিচ্ছি ধরো 3 দিয়ে দিচ্ছি 3 3 9, 3 4 12, 3 7 21 হলো। আর কাটছে না। তাহলে লসাগু কত পেলাম? আচ্ছা লসাগু পেলেন 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। গুণ করে দাও 2 3 6, 6 3 18, 18 4 কত হয়? 72, 72 7, 72 7
7 2 14, 4 হাতে 1, 7 49 একে 50। তাহলে কত পেলাম? 504। তাহলে এটা হচ্ছে সেই সবচেয়ে ছোট সংখ্যা যেটা কিনা 18 দ্বারাও ভাগ যাবে, 24 দ্বারাও ভাগ যাবে, 42 দ্বারাও ভাগ যাবে। বোঝা গেছে সবাই? এবার ধরো সবচেয়ে বড় নিয়ে আমি একটা অঙ্ক করি। যেমন ধরো কি বলেছে, সাপোজ ধরো আমি নিচ্ছি কত দাগ? 17 দাগ। কত? 17। আচ্ছা, 17তে কি বলছে খেয়াল করো। 17 কেন? ওইখানে 13 নম্বরই অঙ্ক দেখো না, একই। 13 দাগে কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে কে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? গসাগু। এবার গসাগু করে নি। কাকে কাকে করব? 45 আর কাকে? 60 কে। তোমরা লসাগুর মতো করে করতে পারো, আমি এটাও দেখাচ্ছি। কিসে দিচ্ছি? ধরো 3 3 একে 3, 1 15, 3 5 15, 3 2 6 0। আবার 3 দিয়ে দিই, সরি 3 যাবে না, 5 দিলে কত হচ্ছে? 5 3 15, 5 4 20। আর যাচ্ছে না। তাহলে গসাগুর উত্তর লেখার সময় এগুলো নেব, অর্থাৎ সেই সংখ্যাগুলোকে নেব যেটা দিয়ে সবাই কেটেছে। এদেরকে নয়, সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাগুলো নেব যাদের দিয়ে প্রত্যেকে কেটেছে। তাহলে গসাগু কত? না স্যার, গসাগু হচ্ছে আমাদের কত? 3 গুণ 5, অর্থাৎ কিনা 15। তাহলে 15 হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যাটা যেটা দিয়ে যদি একে ভাগ করি বা একে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না বা ভাগ কেটে যাবে। বোঝা গেছে? তোমরা এভাবেও ভাগ প্রক্রিয়া যেটা গসাগু করা সেটাও করতে পারো, এভাবে ভাগ করে। 45 একে 45, কত হচ্ছে? 15। এবার ভাগ যাচ্ছে না, এ সেপাশে চলে আসবে। এটাও তোমরা শিখেছো। 15 3 45, ভাগ কেটে গেল। কার জন্য কেটেছে? 15-এর জন্য। তাহলে গসাগু কত? 15। এভাবেও তোমরা করতে পারো। বোঝা গেছে কথা? আচ্ছা, এবার ধরো আমি অঙ্ক নিচ্ছি কত দাগ? সাপোজ নিচ্ছি আমি 14 দাগ। সমস্ত অঙ্ক একই, সবচেয়ে কম বা কমপক্ষে থাকলে লসাগু, সবচেয়ে বড় বা বৃহত্তম থাকলে গসাগু। ব্যাস, এটা মনে করলে এই চ্যাপ্টার শেষ। এবার ধরো এখানে বলেছে কত দাগ বলছি আমি, সাপোজ ধরো 14 দাগও করতে পারি আর 15 দাগও করতে পারি, একই কথা। এবার 14 দাগ বা 15 দাগ করার জন্য তোমাদের একটা ফর্মুলা, একটা আইডিয়া লাগাতে হবে। সেটা কি না, দুটি সংখ্যা, এটা মনে রাখবে, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিতক লসাগু বা লসাগু গুণিতক গসাগু। এটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো 14 দাগের অঙ্ক দেখো কি বলছে। 14 দাগে কি বলছে? দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, আমাদের কি চাই? সংখ্যা দুটির গুণফল চাই। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান কি? লসাগু গুণিতক গসাগু। তোমরা শুধু এই দুজনকে গুণ করলেই উত্তর হয়ে গেল। বোঝা গেছে কথা? আচ্ছা, তাহলে 15 দাগ বলি, শুধু এইটা খেয়াল করলে হবে। 15 দাগও কি ওই একই অঙ্ক, কিন্তু একটুখানি অন্য বলেছে। কি বলেছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা বলে দিয়েছে কত? 56। তাহলে আর একটা কত? খেয়াল করো, দুটো সংখ্যার গুণফলের মধ্যে গুণফল সমান কি জানি? সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। তাহলে দুটো সংখ্যা আছে যাদেরকে গুণ করলে আমরা পাচ্ছি কি? লসাগু গুণিতক গসাগু। লসাগু কত বলছে? না, লসাগু বলছে 252 গুণিতক গসাগু বলছে কত? সরি 280। 280 আর লসাগু বলছে 280 আর গসাগু বলছে কত? 8। ঠিক। এবার এই যে দুটো সংখ্যা, এদের মধ্যে একজনকে আমরা জানি কত? সে 56। তাহলে আর একজন কত? তোমরা নিজেরাই খেয়াল করো, এই আর একজনের মান বের করতে গেলে এই 56কে ওদিকে পাঠাতে হবে, তবে তো পাবো। 56কে ওদিকে পাঠাতে হবে। তাহলে 56 এই পাশে গুণে ছিল, ওদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখানে সমান, তোমরা এটা জানবে, সমান চিহ্নের এপাশ থেকে এপাশে যদি প্লাস থাকে, ওপাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এটা খেয়াল করলে সুবিধা। তারপর স্যার যা চিহ্নে থাকে তার অপোজিট হয়ে যায়। তাহলে এখানে গুণে ছিল 56, ওদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা কি লিখবো? অঙ্কটা করব কিভাবে? প্রথমে আমরা লিখে নেব কি?
ধরো লিখে নিই এইভাবে, অঙ্কের ভাষার সমস্যাটি হলো, বা এভাবে যদি করি অঙ্কের ভাষার সমস্যাটি হলো লিখে করতে পারো, না হলে তোমরা এটাও করো, প্রথমে পুরোপুরি ভাষাটা লিখলে, একটি সংখ্যা 56 হলে অদূর পর্যন্ত লিখলে, তারপরে লিখবে কি, অতএব অপর সংখ্যাটি সমান কি করে পাবো না, 280 আর 8 এর গুণফল থাকবে উপরে, অর্থাৎ লসাগু আর গসাগুর গুণ উপরে থাকলো, নিচে কে আসবে, দুটো সংখ্যার যে গুণ করছিলাম তার মধ্যে একটা জানা আছে যেটা, সেটা এখানে বসে গেল 56 হলো। এবার কাটাকাটি করে দিই, 8-এর নামতে কেটে যাবে 8 7 56, 8-এর নামতে 56 আছে, এবার 7 আর 280 7-এর নামতে কেটে যাবে, 7 4 80, 7 4 28 আর 1 0, তাহলে কত পাচ্ছি আমরা, 40 পেলাম। হলো, তাহলে দুটো সংখ্যার মধ্যে যে একটা ছিল 56 আর একটা কত হলো 40, যাদের লসাগু কত 280 আর গসাগু কত 8। ক্লিয়ার সবার? আচ্ছা, তো এইভাবে সবই অঙ্ক দেওয়া আছে। আমি ধরো লাস্ট আর একটা অঙ্ক দেখছি, যেটা কত দাগ, 20 দাগ, ধরো 20 দাগটাও দেখছি, সমস্ত অঙ্ক একই, কোনো আলাদা না, 20 দাগ। আচ্ছা, 20 দাগ কি বলছে চেক করো একবার, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি কত 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি, সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি সেটা কত, সামনের চাকার পরিধি দিয়েছে 14 ডেসিমি, আর পেছনের চাকার পরিধি সেটা কত দিয়েছে 35 ডেসিমি। ঠিক না, আমাদেরকে কি বলছে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। কমপক্ষে, স্যার কমপক্ষে থাকলে কি হয়, একটু আগেই বলছিলাম লসাগু, তাহলে আমরা কি করব, 14 আর 35 এর লসাগু করব। ঠিক না, এবার অনেক সময় তোমাদের করে কি, এই অঙ্কটাকে পরীক্ষার খাতায় সামনের চাকার পরিধি দিয়ে দিল, পেছনের চাকার পরিধি ডাইরেক্টলি 35 দেবে না, বলবে কি না, পেছনের চাকার পরিধি সামনের এত গুণ, কিছু একটা গুণ দিল, ধরো 2.1 গুণ কি 1.1 গুণ, এরকম কিছু একটা গুণ দিয়ে দেবে। তার মানে তোমাদের বুঝে নিতে হবে, সামনের চাকা যেটা দেওয়া আছে তার সঙ্গে গুণ করতে হবে, ধরো 2.1, কথা কি বোঝা গেছে? তখন কত হবে না, 14 গুণিতক এটা পূর্ণ বাংলা কত হয়, 2 2 4 5/2, 2 7 14, 7 5 35। খেয়াল করো, এটা 35 ডাইরেক্টলি না দিয়ে যদি বলতো যে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির এত গুণ, তাহলেও সেই 35 আসছে। বোঝা গেছে? তাহলে ডাইরেক্ট দেবে সবসময়, এটা মানে না, ঘুরিয়েও ভাষা দিতে পারে। আচ্ছা, তাহলে লসাউ করি, 7 দিয়ে দিই, 7 2 14, 7 5 35, তাহলে লসাউ কত হচ্ছে না স্যার, লসাগু হচ্ছে 7 গুণ 2 গুণ 5, অর্থাৎ কিনা 70। তাহলে আমাদেরকে কি বলছিল, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটো একসঙ্গে ঘুরবে, পূর্ণ সংখ্যকবার ঘুরবে, অতএব কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যকবার ঘুরবে, বার ঘুরবে। কথা কি বোঝা গেছে? এই গেল তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক, সমস্ত অঙ্কই একই, তোমরা শুধু দেখবে কমপক্ষে বা সবচেয়ে ছোট এটা থাকলে কি করতে হয়, লসাগু, আর সবচেয়ে বেশি বা বৃহত্তম থাকলে কি করতে হয়, গসাগু। এটুকুই তোমাদের শুধু খালি খেয়াল করতে হবে, দিলে এই চ্যাপ্টারে আর সবই পারবে। আর মেনলি আছে কি, লসাগু গসাগু, আর যেটা বললাম গুণিতক গুণনীয়ক, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। আচ্ছা, আরেকটা যেমন একটা প্রশ্ন দিয়েছে দেখো, সাপোজ ধরো বলেছে 5-এর দাগ, কি না, একদম দেখো 5-এর দাগে বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তোমাদেরকে ভাবতে হবে, যৌগিক সংখ্যা কাদেরকে বলছিলাম না, সেই সংখ্যাগুলো যারা একে কাটে আর সেই সংখ্যায় কাটে, এছাড়াও অন্য সংখ্যায় কাটে, তাদেরকে আমরা কি সংখ্যা বলছিলাম, যৌগিক সংখ্যা। কথা কি বোঝা গেছে? সেই সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলছিলাম যারা একে এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যায় কাটে। যেমন ধরো আমি নিচ্ছি ধরো 2 কি না স্যার, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা হবে, 2 কিন্তু মৌলিক সংখ্যা হবে, কেন, 2 একে কাটে আর 2 কাটে। ঠিক না, আমাদের ওই 5-এর দাগের অঙ্কে কি করতে বলেছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি। তাহলে যৌগিক সংখ্যা যদি আমরা নিই, ধরো 4,
কিসে কিসে কাটে? একে কাটে, দুইয়ে কাটে, চারে কাটে। এটা একটা যৌগিক সংখ্যা। আচ্ছা, আর ধরো নিলাম আমি 9। 9 কিসে কাটে? একে কাটে, তিনে কাটে, 9 কাটে। তাহলে এই দুটো যৌগিক সংখ্যা, কিন্তু এদের মধ্যে যেটা কমন বা সাধারণ যে পার্ট সেটা হচ্ছে 1, অর্থাৎ এরা কিন্তু পরস্পর মৌলিক। তাহলে 4 আর 9 হলো এমন দুটো যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। সবার বোঝা গেছে? পরস্পর মৌলিক হলে কি হয়? তাদের গসাগু যেটা সেটা কত আসে? 1। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের সমস্ত কাজ। আর শর্ট প্রশ্নে তেমন একটা কোনো বেশি কিছু নেই, প্রায়শই ওই একই অঙ্কই আছে। মধ্যে কথা তোমাদের খেয়াল করতে হবে কয়েকটা টার্ম। পরস্পর মৌলিক মিনিং কি? দুজনের মধ্যে কমন যেটা সেটা কত আসবে? 1। মৌলিক সংখ্যা মানে কি? শুধুমাত্র একে আর সেই সংখ্যায় কাটবে। যৌগিক সংখ্যা মানে কি? একে কাটবে, সেই সংখ্যায় কাটবে, সাথে অন্য কোনো সংখ্যায় কাটবে। ঠিক। গসাগু কি ছিল না, এই যে যদি এদের মধ্যে আমি গসাগু নিই, গসাগু কত আসবে? 1 আসবে। অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে যেটা বড়, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে গসাগু। আর লসাগু কি ছিল না, গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হলো লসাগু। ব্যাস, এটুকুই আমাদের এই চ্যাপ্টারের কাজ। ঠিক আছে, তোমরা এটা পুরোপুরি কমপ্লিট করো, তারপরে পরের চ্যাপ্টার দেখা যাবে। কত আছে কোষে দেখি? 1.3 আছে, ওখানে ভগ্নাংশ নিয়ে ব্যাপার, ওগুলো সব পূর্ব পাঠের পুনরালোচনা চলছে, মানে তোমাদের জানা আছে। ওই যোগ বিয়োগ গুণ ভাগ আছে, তারপরে সমতুল্য ভগ্নাংশ, এগুলোই আছে। হলো। থ্যাংক ইউ আজকে সবাইকে।